উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান 2025। তো তোমাদের ফাইনাল পরীক্ষা হয় 80 নম্বরের, তার মধ্যে 20 নম্বর থাকে প্রজেক্টের, মোট 100। তো সেই 80 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের 40 নম্বর পরীক্ষা দিতে হয় বড় প্রশ্ন। সেখানে তোমাদের 5টি 8 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হয় দুটি বিভাগ থেকে। একটি বিভাগ থেকে কমপক্ষে 2টি প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি তোমাদের যে 8টি অধ্যায় রয়েছে তোমাদের এই ইতিহাসের, সেই 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এবছর যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আমি তুলে ধরলাম। এক্ষেত্রে আমি দেখো টপ 15 কোশ্চেন রেখেছি আমি প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়ে। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে এই পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে এই পেশাদারি ইতিহাসের বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন দেখো, মিথ, পৌরাণিক কাহিনী বা কল্পকাহিনী এবং লেজেন্ড অর্থাৎ কিংবদন্তি বলতে কি বোঝো? ইতিহাস রচনায় এই মিথ ও লেজেন্ডের গুরুত্ব আলোচনা করো। তো প্রথম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করছি এই দুটো প্রশ্ন করলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। দেখো পরবর্তী অধ্যায় থেকে যে প্রশ্ন রেখেছি আমি, দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। আমি মনে করছি সেকেন্ড অধ্যায় থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে এই প্রশ্নটি এবছরে পড়ার সম্ভাবনা অনেকটাই। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটিও কিন্তু এবছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী অধ্যায় থেকে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো, বা দলিত সম্প্রদায়ের যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এটি এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটা কিন্তু করে যাও। পরের প্রশ্ন দেখো, চীনের চৌঠামি আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই আন্দোলন কী প্রভাব ফেলেছিল? দেখো এই অধ্যায়ের অর্থাৎ পরবর্তী যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ে কিন্তু এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে, দেখে নাও। যেমন দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, যেটা কিনা 1919 সালে হয়েছিল, এই সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। দেখে নেব পরবর্তী প্রশ্ন। দেখো 10 নম্বর প্রশ্ন দিচ্ছি, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে। 1942 সালের আগস্ট আন্দোলন বা 1942-এর আন্দোলন সম্পর্কে বা এই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। সেই আন্দোলনে মহিলাদের বা নারী সমাজের ভূমিকা কী ছিল ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো বা পর্যালোচনা করো। তো আমি বলবো এই অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন দেখো, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন দেখো, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনা এর উদ্দেশ্য কী ছিল? এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রসঙ্গে বলি, মূলত তোমাদের বিগত বিভিন্ন বছরের প্রশ্নপত্র এবং তোমাদের এবছরের জন্য যে পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিগত বছর অর্থাৎ 2024 সালে যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্র সবগুলো কম্পেয়ার করে এই সাজেশনটি তৈরি করা। আমার মনে হচ্ছে যে প্রতিটি অধ্যায় থেকে এই প্রশ্নগুলি এবছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই সেগুলি আমি পরপর সাজিয়ে রাখলাম। তোমরা এই প্রথমের 15টি প্রশ্ন অবশ্যই করো। দেখে নেব 14 নম্বর প্রশ্ন, দেখে নাও শেষ অধ্যায় থেকে অর্থাৎ 8ম অধ্যায় থেকে, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিল? বা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আলোচনা করো, সেখানে শেখ মুজিবুর রহমান কী ভূমিকা পালন করেছিলেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব আলোচনা করো। তো এই 15টি প্রশ্ন তোমরা অবশ্যই করো। দেখে নাও আরেকবার এই 15টি প্রশ্ন, তোমরা এই 15টি প্রশ্ন কিন্তু
অবশ্যই করো। পেশাদারি ইতিহাস, মিথ, হবসন লেনিন তত্ত্ব, সাম্রাজ্যবাদ, ভূমি রাজস্ব ব্যবস্থা, রেলপথ, আদিবাসী দলিত, চৌঠা মে আন্দোলন, মন্টেগু চেমসফোর্ড, ভারত ছাড়ো, সুভাষচন্দ্র, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, ট্রুম্যান নীতি, মুজিবুর রহমানের ভূমিকা এবং স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই 15টি প্রশ্ন তোমরা অবশ্যই এখন থেকে তৈরি করতে শুরু করে দাও। এই প্রসঙ্গে বলি, এই 15টি প্রশ্নের একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে একাধিক ভিডিওর মাধ্যমে আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। দেখো, এই 15টি প্রশ্ন ছাড়াও আরও একাধিক প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো আমি আলোচনা করলাম এক্সট্রা কোশ্চেন হিসাবে। তোমরা এগুলোও অবশ্যই দেখো। যেমন দেখো, প্রথম অধ্যায় থেকে লোককথা বলতে কি বোঝো? ইতিহাস রচনায় লোককথার গুরুত্ব আলোচনা করো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রসঙ্গে বলি, এই অধ্যায়ে আরও একটি প্রশ্ন রয়েছে, যেটা কিনা লিখন পদ্ধতি, ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখো, পরবর্তী অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, পরের অধ্যায় থেকে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য এবং ফলাফল আলোচনা করো, বা কী উদ্দেশ্যে ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল এবং তার কুফল এবং সুফলগুলি লেখো, বা বাংলার অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল। দেখো, এই যে প্রশ্নটি রয়েছে, দেখো, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু এই অধ্যায়ের আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি, তাই এটি আমি কি এক্সট্রা কোশ্চেন হিসেবে রেখেছি, কিন্তু এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, একইভাবে গুরুত্বপূর্ণ, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন দেখো, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, 50-এর মন্বন্তরের কারণ এবং ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ভারতের অর্থনৈতিক উদারীকরণের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই এই উদারীকরণের বা কর্মসূচির কতটা সফল হয়েছিল বা কতটা কার্যকরী হয়েছিল তা আলোচনা করো। এর ফাঁকে বলি, তোমাদের মূলত যে এমসিকিউ এবং এসএকিউ তোমাদের 40 নম্বর রয়েছে, আরও 40 নম্বরের এসএকিউ এমসিকিউ মিলিয়ে, সেগুলোর একাধিক ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি। এমনকি এবছরের জন্য যে এসএগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই এসএকিউ কোশ্চেনের ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং এমসিকিউ প্রশ্নের একাধিক ভিডিও আপলোড করা হয়েছে প্রতিটা অধ্যায় ভিত্তিক, সঙ্গে বড় প্রশ্ন তো আগেই বললাম, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকেই তৈরি করো, বিশেষ করে প্রথম যে 15টি প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলি অবশ্যই তৈরি করো। আশা করছি অনেকটা তোমরা এগিয়ে থাকবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।